আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং স্বাগত। আমরা এমন একটি মাসে উপনীত হতে চলছি, যেই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিম ফুরকানে হামিদের মধ্যে অসংখ্য গুণকীর্তন করেছেন। যারা মাহবুব নবী সরওয়ারে দো জাহা সুলতানে কৌনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হাদিসে পাকের মধ্যে অগণিত গুণাবলী আল্লাহর নবী পেশ করেছেন। তো এই এত বড় একটি বরকতময় মাস পাওয়ার পরে আল্লাহর বান্দারা কি করবে আল্লাহর জন্য? আল্লাহ নিজেই তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদেরকে বাণী ইরশাদ করছেন, আল্লাহ আমাদেরকে বান্দাদেরকে বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা মাহে রমজানুল মুবারকের মধ্যে তোমরা রোজা পালন করো। এই রোজাটা শুধু তোমাদের উপর আমি অর্পণ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত আমার বান্দারা ছিল, আমি তাদের উপর এই মাহে রমজানুল মুবারকের রমজান মাসটা রোজা আমি ফরজ করেছি, আবশ্যক করেছি। উদ্দেশ্য একটা, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে অপর জায়গায় বলেছেন যে, মান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুমহু, যে আমার কোনো বান্দা যখন মাহে রমজানুল মুবারক মাস পেয়ে যায়, তার উপর অত্যন্ত অবধারিত আবশ্যক আমার পক্ষ হতে তাকে রোজা রাখতে হবে। কেউ রোজাকে চিনিমিনি করে রোজা না রাখবে, এরকম কোনো পন্থা ইসলামের মধ্যে কোনো সুস্থ আকেল মুসলমান স্বাধীন তাদের উপর রাখে নাই। আল্লাহর প্যারা মাহবুব নবী মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কিত বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এভাবে একটি হাদিস বলেছেন, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাই রিওয়ায়াত, যে নবী ইরশাদ করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর প্যারা নবীর বিখ্যাত সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা ইরশাদ করেন, কল আল্লাহর নবী ইরশাদ করেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর যত আসমান আছে এগুলো খুলে দেওয়া হয়। ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামকে বন্ধ করা হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, জাহান্নামকে বন্ধ করা হয়। ওসুলসিলাতিস শায়াতিন, অভিশপ্ত একজন মরদুদ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করনেওয়ালা একজন অভিশপ্ত মরদুদ শয়তান, উনি বান্দাকে পুরো 11টি মাস আল্লাহর রাস্তা থেকে বিচ্যুতি করেন। ওই অভিশপ্ত শয়তানকে যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে দেন, ওই মাসের নাম হচ্ছে মাহে রমজান। অসংখ্য সওগাত নিয়ে, অসংখ্য রহমতের বার্তা নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে, নাজাতের বার্তা নিয়ে, ইভেন আল্লাহর একজন বান্দাকে জাহান্নামের রাস্তা থেকে, পন্থা থেকে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারে, এরকম একটি মাসের নাম আমি আপনাকে বলবো, সেই মাস মাহে রমজান শরীফের মাস। আসুন আমরা সবাই মাহে রমজানকে ইজ্জত করি, তাকরীম করি, সম্মান করি। পাশাপাশি আমরা তাকওয়ার যেই ডেফিনিশন ইবাদত নিয়ে আমরা মাহে রমজানকে সাজাই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আমিন।